সিরাত পাকের আলোচনায় আমরা গত সপ্তাহে থেমেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, গোপনীয়ভাবে দাওয়াতি দিনের কাজ শুরু করে দিয়েছেন। আমরা যদি দেখি মক্কি জিন্দিগিতে তিনি ১৩ বৎসর কাটিয়েছেন। ১৩ বৎসরে দাওয়াতি দিনের কাজকে ৩ ভাগে ভাগ করা যায়। ১ নম্বর হচ্ছে গোপন দাওয়াত, বছর তিনেকের কাছাকাছি। ৩ বৎসর পরে প্রকাশ্য দাওয়াত, এবং শেষ দিকে দাওয়াতের দিনের কাজের উপরে ব্যাপক বিরোধিতা এবং দুশ্মনী চূড়ান্ত পর্যায়ে যায়। এই ৩ ভাগে আমরা ভাগ করতে পারি। আমরা গত সপ্তাহে ছিলাম গোপন দাওয়াতি কাজ তিনি কিভাবে করেছেন। প্রথমে ওয়াহী যখন নাজিল হইল, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, তখনও তিনি দাওয়াতি কাজ শুরু করেননি। আর দাওয়াতি কাজ শুরু করলেন যখন আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। হে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা, যিনি রেস্ট নিচ্ছেন, ঘুমিয়ে আছেন, আপনি উঠেন, আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, মানুষকে সাবধান করে। এরপরে নাজিল হইল সূরা আল মুজাম্মিল। সেখানেও দাওয়াত সংক্রান্ত বেশ কিছু কথাবার্তা আছে। পরবর্তী পর্যায়ে দুশমনী আসবে কিভাবে, তার জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান আছে। সূরা আল ফাতিহা নাজিল হয়েছে কাছাকাছি সময়ে। কিভাবে নামাজ পড়তে হবে সেগুলো দেখানোর জন্য। এবং আমরা আলোচনা করেছি যে সলাতের হুকুম এসেছে কিছুদিন পরেই। জিবরীল আলাইহিস সালাম ওনাকে ওযু শিখিয়েছেন, নামাজ শিখিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ পড়েছেন। এবং ওনাকে দেখাদেখি খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, ওনারাও যারা ইসলাম কবুল করেছেন, ওনারাও নামাজ পড়া শুরু করেছেন। কিন্তু এই নামাজটা ৫ ওয়াক্ত নামাজ নয়। ৫ ওয়াক্ত নামাজ কখন ফরজ হয়েছে? মেরাজে যাওয়ার পর থেকে। আমরা মেরাজের আলোচনা যখন আসবে তখন আমরা সেটা ইনশাআল্লাহ বিস্তারিত শুনব। তার আগে ওনারা কি নামাজ পড়তেন? ১ নম্বরে আসছে যে আল্লাহ তাআলা বলেছেন সূরা গাফিরের ৫৫ নম্বর আয়াতে, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার। ৫ ওয়াক্ত ফরজ নামাজ হওয়ার আগেই এই আয়াতটিতে এসেছে, হে মুহাম্মদ, আপনার রবের প্রশংসা করুন সকাল এবং সন্ধ্যায়। তো সকালে সন্ধ্যায় ওনারা কিছু নামাজ পড়া অভ্যাস করেছেন, প্র্যাকটিস করেছেন। এবং সেই প্র্যাকটিসটা ফরজ ছিল নাকি নফল ছিল, কিন্তু উৎসাহিত করা হয়েছে। এটা নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন মতামত এসেছে। যাই হোক, ওনারা নামাজ পড়তেন কিছু, এই কথাটা সবাই একমত। এবং ৫ ওয়াক্ত পড়তেন না তখনও, যেহেতু ফরজ হয়নি। এবং এই নামাজ পড়তে গিয়ে ওনাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। কারণ গোপনীয় দাওয়াত চলছে। এই মুহূর্তে দাওয়াতটাকে গোপন রাখা, নামাজকে ওনারা গোপন রেখেছেন। ঘরের মধ্যে যাদের একলা ছিলেন সেখানে পড়তেন। বাড়িতে যদি আরো কিছু সদস্য অমুসলিম থাকে ওখানে পড়তেন না। মাঝে মধ্যে জামাতে পড়ার জন্য ওনারা লুকিয়ে লুকিয়ে পড়তেন। একটু বাইরে চলে যেতেন, পাহাড়ের পাদদেশে পড়তেন যাতে কেউ না দেখে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ট্র্যাটেজিক কারণে এই দাওয়াতি কাজের প্রাথমিক যুগটাকে তিনি চ্যালেঞ্জের মোকাবেলায় নিতে চাননি। যেভাবে পরবর্তী পর্যায়ে চ্যালেঞ্জ এসেছে, প্রথম ধাক্কাতেই যদি এরকম সংঘর্ষ চ্যালেঞ্জ হয়ে যায়, তাহলে ইসলামের উপরে টিকে থাকার মতো এবং কোনো কাজ করার সুযোগ পাওয়া যাবে না। এইজন্য যাতে কেউ না জানে, ওনারা এভাবে গোপন রেখেছেন। এবং এই গোপন রাখার অবস্থায় তিনি অনেক কাজ করেছেন। তিনি সেখানে সাহাবীদেরকে অ্যা ১ নম্বরে নিরাপত্তার কারণে তাদের কারো জীবন নিরাপত্তার ভিতরে না পড়ুক, কোনো কষ্টে না ওনারা না পড়ে যান। আস্তে, আস্তে ইসলাম নতুন মুসলিমগুলোর মধ্যে কিছু আরো লোক ইসলামের দিকে ঢুকুক। এই ৩ বৎসরে প্রায় ৪০ এর মতো লোক ইসলাম কবুল করেছেন এই গোপন অবস্থায়। আ তারপরে ওনারা যখন গোপনে নামাজ পড়তেন, কমপ্লিটলি নামাজটাও গোপনে পড়েছেন, এবং ওনারা কোনো অবস্থাতেই টের পেতে দেননি যে ওনারা মুসলিম হয়েছেন, ইসলাম কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও
দাওয়াতি কাজ ওপেনলি করেন নাই, নিজেও ওপেনলি প্র্যাকটিস করেন নাই। এভাবে ওনারা লুকিয়ে নামাজ পড়তেন। একবার কয়েকজন সাহাবী এক জায়গায় লুকিয়ে নামাজ পড়ছিলেন এবং সেখানে একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে মক্কায় পাহাড়ের চিপায় এ নামাজ আদায় করছিলেন। আর ওই সময় মুশরিকদের কয়েকজন তাদের কাছে আসলো, এসে দেখে তাদেরকে তাড়া করলো, "এই কি করো এখানে? এগুলো আবার কি?" তাড়া করতে গিয়ে সাহাবীরা তাদেরকে তাড়া করলেন। এই তাড়ার মধ্যেই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আঘাতে মুশরিকদের একটা লোক আহত হয়ে গেল এবং কিছুক্ষণ পরে সে মারাও গেল। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। কিন্তু এই ঘটনাটা সে যখন মারা গিয়েছে এইটা ওইখানে পড়ে রয়েছে আর এটা কেউ টের পায়নি কিভাবে কেমনে মারা গেল। যার ফলে সংঘর্ষের রূপ আর নিতে পারেনি। এখন এই দাওয়াতি কাজের একটা মারকাজ ছিল। প্রথমে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি খুব প্ল্যান করে, করে দাওয়াতি কাজ করেছেন। প্রথমে দাওয়াতি কাজের মার্কাজ ছিল ওনার নিজের ঘর। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিয়ের পরে যে ঘরে তাকে নিয়ে থাকতেন, এখানে সীমিত সংখ্যক সাহাবীকে তিনি তালিম দিতেন, তারবিয়ত দিতেন। কিন্তু যখন প্রায় ৪০ এর কাছাকাছি হয়ে যাচ্ছে, ১০ জন, ১৫ জন, ২০ জন, এখন তো ওনার ছোট্ট ঘরে তো জায়গা হবে না। তখন ওনারা কি করলেন? একটা ঘর ঠিক করলেন। সেই ঘরটার নাম হলো দারুল আরকাম ইবনে আবিল আরকাম। উনার ঘরকে উনি আ টার্গেট করলেন এবং সেখানে ওনারা মার্কাজ বানালেন এবং এই মার্কাজের মধ্যেই ওনারা দাওয়াতি কাজ করতে থাকলেন। ওকে। এই দাওয়াতি তারবিয়াতি ট্রেনিং, কোরআন শিখা, জরুরি মাসাইল শিখা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখা, ওনার কাছ থেকে তালিম নেওয়া, এই হলো প্রথম মাদ্রাসা ইসলামের। দারুল আরকাম ইবনে আবিল আরকাম এই প্রথম মাদ্রাসা। আর শিক্ষককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাত্রকে সাহাবীদের একদম টপ লেভেলের এই ৪০ জন যে প্রথম ইসলাম কবুল করেছেন, এই ৪০ জন সাহাবীদের মধ্যে অনেক নামকরা সাহাবী ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এরকম জালিলুল কদর সাহাবীরা। এরা ওনাদের অনেকেই খলিফা হয়েছেন। ৩ জন খলিফাই এর ভিতরে আছেন। আশারে মুবাশশারার সবচেয়ে বেশি সংখ্যক নাম্বার এর ভিতরেই পড়ে গেছেন। তো এই এত সুন্দর। আর এখানে সিলেবাস কি? আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া ওয়াহী, কোরআন। এই কোরআনের সিলেবাস, আল্লাহর নবীর শিক্ষক আর ছাত্ররা হচ্ছেন সাহাবী। কেমন মাদ্রাসা ছিল বলেন তো দেখি? সুবহানাল্লাহ! এটা ছিল এই ইসলামের প্রথম ভিত্তিকে আল্লাহ এভাবে মজবুত করেছেন। এই আরকাম ইবনে আবিল আরকামের উম ঘরটা কেন তিনি চুজ করেছেন? ১ নম্বরে তিনি অত্যন্ত ইয়াং মানুষ ছিলেন। বোধহয় ১৭ বছর উনার বয়স ছিল তখন। উনি একজন মাত্র যুবক মানুষ। উনার ঘরে কে আসলো কে গেলে এত লোকেরা খেয়াল করবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘর হলে তো সমস্যা আছে। তারা জানে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উনার বেশি সম্পর্ক আছে এবং উনি একজন মুরব্বী কিসিমের মানুষ। ইয়াং মানুষ ইসলামের ব্যাপারে তার কাছে তার কোনো চ্যালেঞ্জ হতে পারে এটা তারা খেয়াল করে নাই। ওকে। আর তিনি একজন কোনো নামকরা ব্যক্তিও ছিলেন না। এরপরে হচ্ছে আরো বৈশিষ্ট্য আছে। তিনি হচ্ছেন কবিলা বনি মাখজুম থেকে। কোরাইশদের মধ্যে অন্যতম একটি ট্রাইব, অন্যতম একটি উপগোত্র হচ্ছে বনি মাখজুম। তাদের তাদের সঙ্গে আবার বনি হাশেমের কিছু সংঘর্ষ যুদ্ধ হয়েছিল জাহিলি জমানায়। এখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি হাশেম থেকে। আর আরকাম হচ্ছেন তাদের একরকমের দুশমন বনি মাখজুম থেকে। তো কাজেই এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ওনার দুশমন কবিলার একটা কোঅপারেশন হতে পারে। উনি ওখানে যেতে পারেন। এটা কারো মাইন্ডে আসবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে স্ট্র্যাটেজি ঠিক করেছেন দাওয়াতি কাজের, এটা একটি অন্যতম কারণ ছিল। তিনি ওনার বয়স কেবল ছিল ১৬ বৎসর। এত ছোট বয়সে মক্কার আবু জহল, আবু লাহাবেরা এগুলাকে ওনাকে পাত্তাই দেওয়ার কথা না। কাজেই এটার তারা খোঁজখবর রাখার চিন্তাও করেনি।
ইত্যাদি কারণে তিনি এই ঘরটাকে বেছে নিয়েছিলেন। এবং সেখানে তিনি কিভাবে কাজ করেছেন, সাহাবীদেরকে আহ, তিনি চেষ্টা করেছেন যে বিভিন্ন কবিলার থেকে সাহাবীদেরকে কিভাবে নিয়ে আসা যায়। একটি গোত্র ২টি গোত্র থেকে আনলে ওরা আবার টার্গেটের শিকার হয়ে যাবে। কারণ এই দাওয়াত তো অল্প কিছুদিন গোপন থাকবে, পরে একসময় তো প্রকাশিত হয়ে পড়বে। তখন যেন যদি আক্রমণ করে তাহলে সব কবিলার থেকে যদি লোক থাকে, তাহলে প্রত্যেক কবিলা আবার তাদের একটা জাতীয়তা ছিল, তখন জাতীয়তাবাদ গোষ্ঠীগত একটা বিষয় ছিল। এখনো দেখেন না, গোষ্ঠী নিয়ে দাঙ্গা লড়াই হয়, নিজের গোষ্ঠীর লোকের জন্য কিছু মাঝে মধ্যে মারামারি হয়, কোনো কোনো জায়গায় দেখা যায় এখন। তো তারা অন্য কবিলার লোকেরা যদি এই কবিলার লোকে আক্রমণ করতে আসে, তাহলে বোঝা গেল যে এখানকার লোকেরা তাকে আশ্রয় দেবে, তাকে দুশমনের হাতে ছেড়ে দেবে না। এই সমস্ত কারণে প্রায় তিনি কোরাইশদের বড় বড় কবিলার লোকগুলো সবগুলো থেকেই তিনি কিছু কিছু করে টার্গেট করে নিয়ে এসেছিলেন এই 40 জনের ভিতরে। এরপরে তিনি একসঙ্গে মাঝে মধ্যে বসেছেন, কিন্তু আহ, তিনি তাদেরকে নিয়ে ওসরার ব্যবস্থা করেছেন। ২ জন ৩ জন ৪ জনকে নিয়ে গ্রুপ বানিয়ে দিয়েছেন, স্টাডি সার্কেলের গ্রুপের মতো। সবাইকে একসঙ্গে সবসময় রাখেন নাই। তারা নিজেরা নিজেরা বসে যে ভালো পড়তে পারে কোরআন শরীফ, অন্যদেরকে কিভাবে শিখাবে, এরকম করে করে তাদেরকে বসে বসে মাঝে মধ্যে ভাগ করে দিয়েছেন। যেখান থেকে এখনো তারা ইসলামের কাজ করে, তারা বিভিন্ন ইউনিট বিভিন্ন এই লেভেলে তারা বসে। এই আইডিয়াটি কিন্তু একটা সুন্নতি আইডিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাছ থেকে এটা এসেছে। এবং সাহাবীদের মধ্যে কেউ কেউ যখনই ওনারা ইসলাম কবুল করেছেন, কাজকর্ম করা ওপেনলি সময় পেতেন না, তো কিছু গরিব সাহাবীর সঙ্গে ধনী সাহাবীকে জুড়ে দিয়েছেন, যাতে করে তাদের ভিতরে কোঅপারেশন হয় এবং একজন দুর্বলকে বা গরিবকে ধনী বা যিনি শক্তিশালী আছেন তিনি যাতে করে তাকে হেল্প করতে পারেন। এভাবে করে তিনি ওসরা ভিত্তিক দাওয়াতি কাজ করেছেন। এভাবে চলল প্রায়। এখানে মেইনলি কোন কোন বিষয়ে দাওয়াতি কাজের বিষয় টপিক কি ছিল, তখনও বিভিন্ন মাসালা মাসাইল এত শিখার দরকার হয় নাই। কারণ ইসলামের অনেক কিছু, রোজার হুকুমও আসে নাই, নামাজের হুকুমও আসে নাই, ৫ ওয়াক্ত ফরজ নামাজের জাস্ট এমনি সামান্য সকাল সন্ধ্যার কিছু নামাজ। এরপরে এখানে সুদ, অর্থনীতি, সমাজনীতি, জাকাত, এগুলো কোনোটারই আলোচনা নাই। মেইনলি কোরআন আর আকীদা মজবুত, ঈমান, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই ঈমানই এই তারবিয়াত হয়েছে। এবং আমলি জিন্দেগিতে আল্লাহর সঙ্গে সম্পর্ক, আখিরাতের ব্যাপারটা তাদের মন মগজে ঢুকিয়ে দেওয়া এবং তাদের আমল, আখলাক, চরিত্র, ব্যক্তিগত আমলি জিন্দেগি, এগুলোর দিকে ফোকাস করা হয়েছে, যেটা ইসলামের কাজের জন্য, যারা ইসলামের কাজ করবে, দায়ী আল্লাহ হবে, তাদের এই কাজগুলোর গুরুত্ব অপরিসীম। নিজের আমলি জিন্দেগি গঠন করা, নিজের ভিতরে কোনো ধরনের দ্বিমুখী আচরণ যেন না হয়, এখলাস যেন বেশি করে সৃষ্টি হয়ে যায়, আখেরাতের আখেরাতমুখী চিন্তা যেন থাকে, দুনিয়াবী চিন্তাতে যেন তাদেরকে পেয়ে না বসে। এভাবে করে তিনি সেই তারবিয়তের কাজ সেখানে করেছেন। আহ, এই সময় যে সূরাগুলো নাজিল হয় এগুলো, সেগুলোর বৈশিষ্ট্য ছিল কি? তাওহীদ, রিসালাত, আখিরাত। এবং আয়াতগুলো ছিল ছোট ছোট, যাতে কঠিন না হয়ে যায়, মুখস্থ করতে ইজি হয়ে যায়। এই জন্য আপনি দেখবেন যে সবগুলো আয়াতই শেষ পাড়ার দিকে, বিশেষ করে যেগুলো মাক্কি জিন্দিগিতে নাজির হয়েছে, ছোট ছোট আয়াত। আর আরব দেশে কবিতার প্রভাব ছিল, এই জন্য প্রথম আয়াতগুলো কবিতার মতো ছন্দে ছন্দে মিলানো। আল্হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, মিলছে কিনা? কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এভাবে করে মিলছে। সূরা ফাতিহাও ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট সূরা, সেখানে মিল আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সবগুলা এভাবে মনে যেন সুরে সুরে মিলে এরকম করে নাজির হয়েছে। আল্লাহর পরিচয় বেশি করে তুলে ধরা, তাওহীদের কথা। কারণ শিরকে ভর্তি হয়ে আছে সমাজটা। আগে তাওহীদ মন মগজে ঢুকাতে হবে, তারপরে এই নবীর কথা, আল্লাহ নবী পাঠিয়েছেন, সেই নবীকে মনে প্রাণে বিশ্বাস করা এবং তার অনুসরণে তার প্রত্যেকটি কথাকে গ্রহণ করার এই মানসিকতা তৈরি করা। তাওহীদের পাশাপাশি রিসালাত, এরপরে আখিরাতমুখী করা,
এই ৩টি বিষয় ছিল মাক্কি সূরার মেইন পার্ট এবং যেগুলো তাদের আমলি জিন্দেগিতে বিশাল পরিবর্তন নিয়ে এসেছে। এইভাবে করতে, করতে প্রায় ১ বছর ৩ পার হয়ে গেল। এখন এর মধ্যে তাদের কাছে কিছু খবর গিয়েছে কিনা আবু জাহাল, আবু লাহাবের কাছে। এই যে কিছু একটা চলতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার লাইনে কিছু লোক মোটামুটি ওনারা ৪০ জনের মতো নড়াচড়া করেন, পরিবর্তন হয়েছে। কিছু না কিছু কি তারা টের পায় নাই? টের পেয়েছে। পেয়েও তারা ওই দেখলাম ওখানে এক জায়গায় নামাজ পড়তে গিয়ে সেখানে একটা অঘটন ঘটে গেল। কিন্তু এছাড়াও তারা টের পেয়েছে যে কিছু একটা বোধহয় হচ্ছে। কি হচ্ছে পুরো বুঝতে পারছে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন রেখেছেন। কয়জন ইসলাম কবুল করছে তাও তারা জানে না। কোথায় বসে তাও তারা জানে না। কিন্তু কিছু একটা নড়াচড়া টের পায়। তো এখন টের পাইলেও তারা মনে করেছে যে এর আগেও যেমন আমরা শুনেছিলাম সিরাতে পাকের আলোচনার ১ম দিকে উমাইয়া ইবনে আবি সলব, তস ইবনে সাঈদা, আমর ইবনে নুফাইল এই সমস্ত কিছু তৌহিদবাদী লোক ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে আরব সমাজে তারা মাঝে মধ্যে তৌহিদের প্রচার করত। বিভিন্ন মেলায় গিয়ে তস ইবনে সাঈদা বক্তৃতা করেছে, তাই না? আপনারা শুনেছেন এখানে। যে সেখানে বলছে যে, "দেখো এক আল্লাহ আছেন, তার দিকে আসো।" তো উনারা তো আর নবী না, কিন্তু ওনারা নবী ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে পাওয়া সামান্য তৌহিদকে ধরে রেখেছিলেন হানিফ হিসাবে। এখানে সেখানে সুযোগ মতো কথা বলেছেন। তারা হয়তো মনে করেছে এইরকমই বোধহয় মোহাম্মদ কিছু একটা ওই লাইনের। এটা এত বড় চ্যালেঞ্জ না। তার সাথে যদি আবু বকর এরকম ২-৪ জন নড়াচড়াও করে, এটাও তারা মনে করে নাই যে এমন ইসলাম নামে কিছু একটা বিরাট কিছু ঘটতে যাচ্ছে। এটাকে তারা তবে অপেক্ষায় আছে যদি বেশি কিছু ঘটে তাহলে তারা কি করবে? এই অবস্থায় প্রায় ৩টি বৎসর অতিক্রম হলো এবং ইতিমধ্যেই এই ৪০ জন বা তার কাছাকাছি মানুষের মধ্যে একটা বড় জমাত সৃষ্টি হয়ে গেছে। এরকম হতে, হতে এখন আল্লাহ তাআলা এবার আয়াত নাজিল করে দিলেন যে মোটামুটি গ্রাউন্ড একরকম তৈরি হয়েছে। প্রাথমিক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। এখন আসল কাজ করতে হবে। তো আসল কাজ করতে সারা দুনিয়া একসঙ্গে নয়। আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কবিলা এবং আশেপাশের কবিলাগুলো জ্ঞাতি গোষ্ঠী আত্মীয়তার সম্পর্ক যেখানে আছে সেখানে আগে উনি এই কাজ শুরু করে দিলেন। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হ্যাঁ? এই ১ম আয়াত নাজিল হয়ে গেল। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন অর্থ কি? যে আপনার যারা ঘনিষ্ঠ আত্মীয়স্বজন রয়েছে, আপনার জ্ঞাতি গোষ্ঠী যারা আছে, বংশ বনিয়াদের ভিতরে যারা পড়ে, এদেরকে আপনি দাওয়াত দেওয়া শুরু করেন। এদেরকে সতর্ক করা শুরু করেন। ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাকা মিনাল মুমিনিন। আর মুমিনদের মধ্যে যারা অলরেডি ইতিমধ্যে আপনার অনুসরণ করেছে, তাদের জন্য আপনি নিজেকে নম্র করুন। তাদের সঙ্গে আপনি ভালো আচার ব্যবহার করুন। হ্যাঁ? তাদেরকে আপনি মায়া মহব্বত দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন। সূরা শুআরার ২১৪-২১৫ এই আয়াত নাজিল হলো। বিশেষ করে ২১৪ ও আনজির আশিরাতাকাল আকরাবিন। আপনার নিকটস্থ আত্মীয়স্বজন জ্ঞাতি গোষ্ঠীর লোকদেরকে আপনি দাওয়াত দিন। এই দাওয়াত তিনি প্রকাশ্যভাবে দেওয়ার আগে এখানে তিনি ২ ভাগে ভাগ করলেন। এক ভাগে একদম নিজের বনি হাশেমের লোকজনকে। ওকে? আবার তিনি আ পরবর্তী পর্যায়ে কোরাইশদের অন্যান্যদেরকেও ডাকলেন। এই বিষয়ে যে হাদিস এসেছে সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বনি হাশেমকে ডাকলেন। বনি হাশেম হলো ওনার নিজের গোষ্ঠী। সেখানে আব্দুল মুত্তালিবের গোষ্ঠীর মধ্যে যারা আছে, আবু তালেব থেকে শুরু করে ওনাদের সবাইকে ডাকলেন। সেখানে আবু লাহাবও ছিলেন। কারণ আবু লাহাবও ওনার একদম ঘনিষ্ঠ চাচা। এভাবে করে তো এখানে যখন তিনি ডাকলেন প্রায় আনুমানিক ৪৫ জনের মতো তারা হাজির হলো। এটা ঘরোয়া পরিবেশে। বাইরের কাউকে না, নিজস্ব গোষ্ঠীর ভিতরে। ওকে? আ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু দাওয়াতি লাইনে কথা বললেন যে আল্লাহ তাআলা উনাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য তিনি তাদেরকে আহ্বান জানালেন শিরককে ছেড়ে দেওয়ার জন্যে। আবু লাহাব তখন চট করে বলে ফেলল, হাউলাই হুম উমুমাতুক।
ওয়া বনু আম্মিকা ফাতাকাল্লাম ওয়াদা'is সুবাহ। আরে তোমার এত বড়, বড় মুরব্বি চাচারা আছে। এরপরে আরো তোমার চাচার গোষ্ঠীর লোকজন আছে। এত মুরব্বি থাকতে তুমি এই নতুন এক জিনিস নিয়ে আবার এখন শুরু করে দিছো এই কাজ। এগুলা ছাড়ো তুমি। চাচাদের কথা শোনো, তাদের তরিকায় তুমি থাকো। ওয়া'লাম আন্নাহু লাইসা লিকাওমিকা বিল আরাবি কাতিবাতুন তাকা ওয়া আনা আহাক্কু মিন আখদিকা ফাহাসবুকা বনু আবিক ওয়া ইন আকামতা আলা মা আনতা আলাইহি ফাহুয়া আইসার আলাইহিম মিন আন ইয়াসুব্বা বিকা বুতুনা কুরাইশ ওয়া তামুদ্দুহুমুল আরব। এখন সে বলল, দেখো এই তুমি যে দাওয়াত নিয়ে এসছো এইটা যদি এখন তুমি শুরু করে দাও, তাহলে তুমি তোমার এই চাচার গোষ্ঠী সবাইকে বিপদে ফেলবা। এত আরবদের সঙ্গে যুদ্ধ করার মতো এই সমস্ত আরবদের শিরকের কালচারের বিরুদ্ধে তুমি এসে নতুন করে যে আহ্বান জানাবা, এটা সবাই খেপে যাবে এবং সবাই একযোগে এই আমাদের গোষ্ঠীকে আক্রমণ করবে এবং হামলার শিকার বানাবে। কাজেই এইগুলা না করা তোমাদের ঠিক হবে না। তুমি এগুলো ছেড়ে দাও। আহ, তুমি এই সমস্ত কথাবার্তা আর বলো না, বন্ধ করে বলো। এগুলা একান্ত ঘরোয়া পরিবেশের কথা। তিনি সুবিধা করতে পারলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু তিনি থেমে যাননি। ওনার ভিতরে কাজ করছে যে আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। কি করা যায়? আবার ডাকলেন আরেকবার। ডাকার পরে এবার আরেকটু কায়দা করে তিনি একদম খুতবার আকারে কথা বললেন। আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া উমিনু বিহি ওয়া আতাওয়াক্কালু আলাইহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এরপরে বললেন ইন্নার রাঈদা লা ইয়াকযিবু আহলাহ, যে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা আ কোনো কিছুর দায়িত্বশীল করেন, কোনো পরিবারের দায়িত্ব দেন বা কোনো গরু ছাগলের রাখালগিরি করার দায়িত্ব দেন, যে কোনো দায়িত্বশীল করেন, তার উচিত তার দায়িত্বের আন্ডারে যারা আছে তাদেরকে সতর্ক করা, তাদেরকে ছেড়ে না দেওয়া, তাদের ব্যাপারে দায়িত্ব পালন করা। ওয়াল্লাহি আল্লাযী লা ইলাহা ইল্লা হু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসাতান। আল্লাহর কসম করে বলি, আমি সত্য কথা বলতে বাধ্য যে আপনারা আমার খাস লোক, একান্ত আপন গোষ্ঠী। আল্লাহ তাআলা আমাকে আপনাদের কাছে রসুল করে পাঠিয়েছে খাস করে আপনাদের জন্য। আর বাকি তো সারা দুনিয়ার মানুষ আছে। ওয়া ইলান নাসি আম্মাতান ওয়াল্লাহি লা তামুতুন্না কামা তানামুন। তোমরা আপনারা কি মরবেন না একদিন? একদিন কিন্তু মনে রাখেন মরতে হবে। যেভাবে আপনারা ঘুমান, এরকম করে ঘুমটা যেরকম ভাবে নিশ্চিত ঘুমাতে হয়, মৃত্যুটাও হবে, মরতে হবে। ওয়ালা তুবআসুন্না কামা তাস্তাইকিদুন। আর যেভাবে আবার ঘুম থেকে উঠেন, এরকমই বাস্তবতা হবে। মরে যাওয়ার পরে আবার আপনাদেরকে উঠানো হবে। আখিরাতে আবার জিন্দা করা হবে। ওয়ালা তুহাসাবান্না বিমা তা'মালুন। আর আপনারা যে সমস্ত আমল করছেন, সারা জীবন ধরে যে সমস্ত কাজকর্ম করলেন, এগুলার হিসাব নেওয়া হবে। ওয়া ইন্নাহাল জান্নাহ আবাদান আও ইন-নার আবাদান। আর হিসাবের ভিত্তিতে হয়তো জান্নাতের ফয়সালা হবে চিরদিনের জন্যে, অথবা কারো জাহান্নামের ফয়সালা হয়ে যাবে চিরদিন থাকতে। এই ২ ঠিকানার এক ঠিকানায় কিন্তু যেতে হবে। এই কথা শোনার পরে আবু লাহাব কিছু বলার আগেই আবু তালেব বললেন, যিনি ওনার একান্ত প্রিয়তম চাচা, ওনার একান্ত শুভাকাঙ্ক্ষী। ফাকাল আবু তালেব মা হাব্বু ইলাইনা মুআওয়ানাতাক। মুহাম্মদ, তোমার সাহায্য করা যে আমাদের কাছে কত পছন্দের কাজ, কত প্রিয় কাজ। ওয়া আকবালনা লিনাসিহাতিক। তোমার যে কোনো উপদেশ, যে কোনো ভালো কথা আমাদের কাছে কত গ্রহণযোগ্য, এই ব্যাপারে তো কোনো কোয়েশ্চেন থাকতে পারে না। ওয়া আশাদু তাসদীকানা লিহাদীসিক। তোমার প্রত্যেকটি কথাই যে সত্য, এই ব্যাপারে আমাদের চেয়ে কে বেশি বুঝে। তো এগুলো সব ঠিক সত্ত্বেও ভাতিজা, হাউলাই বনু আবিকা মুজতামিউন। এই যে এখন তোমার কিছু চাচা চাচা সবাই জমায়েত হয়েছে, আমি তো তাদেরই একজন। তাদের সঙ্গে আমাকে উঠা বসা করতে হয়, তাদেরকে নিয়েই চলতে হয়। ওয়া ইন্নামা আনা আহাদুম গায়রা আন্নী আসরাউহুম ইলা মা তুহিব। আমি তো তাদের সঙ্গে চলতে হয়, তাদেরকে বাদ দিয়ে তো কিছু করতে পারি না, তাদের বিরুদ্ধেও যেতে পারি না। যদিও আমি তুমি যেটা চাও সেটা করতে আমার কতই না মনে চায়। ফাম দেলে মা উমিরতা বিহি। ঠিক আছে ভাতিজা, এরা না শুনলেও আর আমিও তাদের সঙ্গে এখন এ সংঘর্ষে না গিয়ে, যেহেতু আমাকে তাদের সঙ্গে থাকতে হয়, আমাকে বাদ দাও দিয়ে, কিন্তু তুমি তোমার কাজ চালিয়ে যাও। তোমার ভালো কাজ তুমি কন্টিনিউ করো। যে কাজের হুকুম তোমাকে করেছে তোমার প্রভু, কাজ চালিয়ে যাও।
ফা আল্লাহ লা আযালু আহুতাকা ওয়া আমনাউ, আল্লাহর কসম আমি তোমাকে চতুর্দিক থেকে সাহায্য করব। তোমার জন্য আমি তোমাকে যাতে কেউ ক্ষতি না করতে পারে আমি সেই জন্য আমি চেষ্টা চালাবো। গায়রা আন্না নাফসি লা তুতাইউনি আলা ফিরাকি দীন আব্দুল মুত্তালিব, কিন্তু আব্দুল মুত্তালিবের ধর্মটা ছাড়তে আমি পারছি না। এই যে সবাইকে নিয়ে ওই দিনের মধ্যে আসি, এইজন্য আমি পারছি না। কিন্তু তোমার জন্য যা করা লাগে আমি করব। সুবহানাল্লাহ। এখন আবু লাহাবের রিঅ্যাকশন কি হয় এই কথা শুনে? ফাকাল আবু লাহাব হাদিহি ওয়াল্লাহি আস-সাওআহ। আবু লাহাব এটা রিজেক্ট করলেন আবু তালেবের এই অ্যাপ্রোচ। বললেন যে একটা খারাপ পদ্ধতি নিয়ে আসলো দেখো তো। এটা একটা কোনো কথা হইল? তিনি মুরুব্বি হিসাবে তার এখনই থামানো দরকার ছিল। হ্যাঁ? তিনি আরো তাকে উল্টো আরো উৎসাহিত করলেন। খুযু আলা ইয়াদাইহি ক্বাবলা আন ইয়াখুযা গায়রাকুম। আমি আবু তালেবের সঙ্গে একমত না। এখনই একে থামাইতে হবে ভাতিজাকে মুহাম্মদকে। তার আমরা না থামাইলে অন্যরা চড়াও হবে, সেও আক্রমণের শিকার হবে, আমরাও আক্রমণের শিকার হব। আবু তালেব তখন আবার মন্তব্য করলেন আবু লাহাবের, ওয়াল্লাহি লা নামনাহু মা বাকিনা। শোনো আবু লাহাব, আমার কথা হলো এই, যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমি আমার ভাতিজাকে সাহায্য করব। এখন এই হলো পারিবারিক পরিবেশে, ঘরোয়া পরিবেশে আপন গোষ্ঠীর মধ্যে দাওয়া। এবারে গোষ্ঠীতে আরো বড় কোরাইশের যত বুতুন আছে, যত আরো প্যাট আছে, বাতন মানে প্যাট। কোরাইশের প্যাট ভাগ হয়েছে না? আরো উপগোষ্ঠী উপকবিলা হয়েছে। এদেরকে নিয়ে সবাইকে ডাকার জন্যে তিনি কি করলেন? হ্যাঁ, সাফা পাহাড়ে উঠলেন। উঠে যে সাফাতে আমরা এখন এই কি করতে যাই? সাই করতে যাই। কোন রেওয়ায়েতে জাবালে আবি কোবাইস এসেছে। ওই পাহাড় একটাই, ধরেন না খুব বেশি উঁচু পাহাড় না, টিলার মতো আরকি। তো এখানে একটু উঁচু ছিল, ওখানে একটু উঁচু ছিল। তো কোনটার নাম আবু কোবাইস, কোনটার নাম সাফা, পাশাপাশি। তো কাজেই একই এলাকা আপনি বলতে পারেন। তো সেখানে তিনি উঠলেন, উঠে তিনি ডাক দিলেন, ইয়া সাবাহাহ। সকাল, সকাল যেতে উঠতে কোনো গুরুত্বপূর্ণ খবর, বিপদ আপদের খবর, কোনো দুশমনের আক্রমণের খবর ইত্যাদি দিতে হলে তখন এই পাহাড়ে সবাই উঠতেন। সকাল, সকাল উঠতেন। কারণ সকালে সবাই ঘুম থেকে যখন উঠে তখন দুনিয়াটা একটু ঠান্ডা থাকে। দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি হওয়ার আগে নীরব থাকে। আওয়াজটা তখন দূরে যায়। সবাই প্রত্যেকেই ঘুম থেকে উঠে মোটামুটি এখন অ্যালার্ট অ্যাওয়াক আছেন। এখন কেউ দুপুরবেলা হলে কেউ কাইলুলা করতে গেল, বিকেলবেলা হলে কেউ আবার ছাগল চড়াইতে বাইরে চলে গেল। কিন্তু এখন সবাই আছে। এই সময়টা সবাই বেছে নিত কোনো গুরুত্বপূর্ণ খবর দিতে হলে। তিনিও বেছে নিলেন এই টাইমকে এবং তিনি বললেন, "এই সকাল সবাই তোমরা এদিকে আসো। সকালের জরুরি খবর আছে।" তিনি কবিরাজগুলোকে নাম ধরে, ধরে ডাকলেন। তিনি ডাকলেন, ইয়া বনি ফেহের, ইয়া বনি আদি, এভাবে করে বনি উমাইয়া প্রত্যেকটি কবিলাকে ডাকলেন। সবাই আসো, সবাই এসো, অত্যন্ত জরুরি খবর আছে। সবাই যখন জমা হয়ে গেল, এমনকি কেউ, কেউ যে নিজে আসতে পারেনি তাদের কবিলার থেকে বা ঘরের যিনি আ কর্তা তিনি আসতে পারেননি। তার কাজের ছেলে হলে কেউ পাঠিয়েছেন, "এই শুনে আস জরুরি কি খবর আছে?" যে অসুস্থ সে আসতে পারেনি, তার পক্ষ থেকে কাউকে পাঠিয়েছে। সবাই আসলো। আবুল আহাব আসলো, কোরাইশের সমস্ত কবিরা লোকেরা আসলো। তখন তিনি সবাইকে লক্ষ্য করে বললেন, লাউ ফাকারা আরাআইতুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগাইয়িরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিন। আমি যদি বলি ওই পাহাড়ের পেছনে দেখা যায় না কিছু, কিন্তু আমি যদি বলি আমি দেখেছি বিশাল এক অশ্বারোহী বাহিনী, দুশমনের বাহিনী ঘোড়া টোড়া নিয়ে হাজির হয়ে গেছে, এই মুহূর্তে আমাদের এই জনপদে হামলা করে সবাইকে মেসাকার করবে, আমাদের সমস্ত লুটপাট করে নিয়ে যাবে, আমাদের মহিলাদেরকে অত্যাচার করবে, এই খবর যদি আমি এখন দেই তোমরা কি সবাই আমার কথা বিশ্বাস করবে? কালু নাম। তারা বললেন অবশ্যই বিশ্বাস করব। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। এই পর্যন্ত তোমার ব্যাপারে কোনো খবর আমরা মিথ্যা পাইনি। যা কিছু কোনোদিন বলেছ সব সত্য বলেছ। কাজেই আজকেও তুমি সত্য বলবা, এটাই আমাদের বিশ্বাস। এই কথার সার্টিফিকেট নিলেন তিনি প্রকাশ্য দাওয়াতের এই দ্বিতীয় পর্যায়ে, যেটা আম দাওয়াত, প্রকাশ্য ওপেন ফিল্ডে। তারপরে তিনি বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আমি আপনাদেরকে সাবধান করছি যে
আল্লাহ আপনাদের সামনে আল্লাহ তাআলা এক বিরাট খবর দিয়ে আমাকে পাঠিয়েছেন যে যদি এই শিরক ছেড়ে না দিয়ে, শিরক না ছেড়ে এবং আল্লাহর কাছে না এসে এক আল্লাহর ইবাদত আমরা না করি তাহলে আল্লাহর আযাবে সবাই হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাব এবং আখিরাতে আমাদের জন্যে আল্লাহর কাছে আর কিছুই থাকবে না। আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই এক আল্লাহর খবর দিতে এসেছি। সমস্ত মূর্তিগুলো এগুলো মিছা। এগুলো কোনো মাবুদ হওয়ার উপযুক্ত কিছুই না। এক আল্লাহর ইবাদত করতে হবে। তার জন্যই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সে খবর দিয়ে আল্লাহ তাআলা আমাকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই বিশ্বাসের দিকে আপনাদেরকে ডাকছি। তারপর তিনি এই যখন বললেন, বলার সঙ্গে, সঙ্গে আবু লাহাব তো টের পেয়ে গেল। ফাকালা আবু লাহাব তাব্বান লাকা সাইরিল ইয়াউম আলিহাযা জামা'তানা। হে মুহাম্মদ, তোমার প্রতি অভিশাপ বর্ষিত হোক সারাটা দিন ধরে। সাইরিল ইয়াউম, পুরো দিন তোমার উপরে খালি আল্লাহর বর্ষণ, আযাব বর্ষণ হোক। তুমি কি সমস্ত উল্টাপাল্টা কথা বললে, অভিশপ্ত। এই বলে সে সব গন্ডগোল করে দিল এবং একটা হইচই সৃষ্টি হয়ে গেল। কিন্তু কেউ আর কোনো কথা বলল না, কারণ তারা তো হতবাক। এই লোক তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। তারা হয়তো চিন্তা করছিল, তাদের চিন্তা যেন করতে না পারে আবু লাহাব এই বৈঠকটাকে ভেঙে দিল, হইচই করে দিল, সৃষ্টি করে ফেললো। কিন্তু এটা কারো কারো দিলে হয়তো ঢুকেছে, পরবর্তী পর্যায়ে এই জিনিস হয়তো কাজ করেছে এই মুহূর্তে না করলেও। সে যে এই অভিশপ্ত হওয়ার কাজ করলো, হুম, সবাই চুপ করে থাকলো, এতে প্রমাণ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই আহ, তিনি যে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, এতে কোনো সন্দেহ নাই। এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার জন্য কি কি স্ট্র্যাটেজি নিলেন দাওয়াতি কাজের জন্য। কথাটা যাতে সবার কাছে পৌঁছানোর জন্য একটা উঁচু জায়গা নিলেন, যেখানকার কথা সবার কাছে পৌঁছে। তাহলে পৌঁছানোর কাজে বর্তমান জামানায় এত উঁচুতে উঠা লাগে না। বর্তমান জামানায় পৌঁছানোর কাজ কি? মিডিয়া। মিডিয়ার মধ্যে মাইক আছে, মিডিয়ার মধ্যে একটু মঞ্চ আছে, স্টেজ বানায়, এই উঁচু জায়গা। আবার মিডিয়া এখন হলো মোবাইল ফোন আছে, বিভিন্ন রকমের ফেসবুক থেকে শুরু করে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, এরপরে ইন্টারনেট, এরপরে পত্র-পত্রিকা, রেডিও, টেলিভিশন, এসব কিছু কিন্তু ওই সময় ছিল না বিধায় যেটা ছিল তিনি সেটার সর্বোচ্চ ব্যবহার করেছেন। ২ নম্বরে হচ্ছে যে তিনি আ নিজের আপন লোকদেরকে, জ্ঞাতি গোষ্ঠীকে ডেকেছেন। ওই যে ১ম এ তার ঘরে, পরে আবার সাফায় উঠে। এখানেও আমরা একটা জিনিস শিখি, দাওয়াতি কাজের জন্য আগে কোন দিকে বেশি নজর দিতে হবে? নিজেদের ঘরের দিকে। নিজেদের ঘরের পরে গোষ্ঠীর দিকে যাইতে হবে। ওইখানে আপনার একটা প্রভাব আছে, আপনার দায়িত্ব বেশি আছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমাদের মধ্যে অনেকে দাওয়াতি কাজ করে, বাইরে, বাইরে দাওয়াতি কাজ করে, ঘরের মধ্যে সুবিধা নাই। ঘরের মধ্যে দাওয়াতি কাজ করতে ভালো লাগে না, বাইরে করতে খুব ভালো লাগে। এরকম আছে কিনা আমাদের মধ্যে? আমরা আছি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি দাওয়াতি তরিকা কোনটা? যে আগে নিজেদের মধ্যে দাওয়াতি কাজ করতে হবে। নিজেদের মধ্যে তারবিয়াত দিতে হবে। তার পাশাপাশি হ্যাঁ, আমরা বাইরে দাওয়াতি কাজ করব। তাহলে এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজের জন্য একটা সুন্দর স্ট্র্যাটেজি নিলেন। যদিও তিনি জানেন যে এখানে শুধুমাত্র ওনার বংশের জন্য ওনাকে পাঠানো হয় নাই। আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন সারা পৃথিবীর জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরপরে আল্লাহ তাআলা কাছে তিনি এই দাওয়াতি কাজ করলেন, করার পরে এখানে থেমে গেলেন না। এরপরে আস্তে, আস্তে তিনি সুযোগ নিতে থাকলেন। মক্কার বাইরে থেকে যদি লোকজন আসে, কোরাইশ বংশগুলোর উপগোত্রের বাইরে লোকেরা আসলে তাদেরকেও তিনি অ্যাপ্রোচ করেন। কারণ আল্লাহ তাআলা পরে আরেকটি আয়াত নাযিল করলেন সূরা আল হিজরের ৯৪ নম্বর আয়াতে। ফাসদা বিমা তু'মার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনি দাওয়াতি কাজকে ছড়িয়ে দেন। সদা অর্থ হচ্ছে আপনি একটা গ্লাস যদি হাতে নেন, এই গ্লাসটা, এটাকে আপনি কি ওয়ালের মধ্যে মারেন জোরে, কি হবে? এটা ছড়িয়ে যাবে। ছোট, ছোট কণা হয় চতুর্দিকে ছড়িয়ে যাবে। ফাসদা এমন একটা পাওয়ারফুল ওয়ার্ড আল্লাহ তাআলা ব্যবহার করছেন। এই দাওয়াতকে ছড়িয়ে ছিটিয়ে দিন।
জোরে সোরে আপনি দাওয়াতি কাজ করতে থাকুন। এই এই প্রকাশ্য দাওয়াতি কাজের আরেকটি পর্যায়ে আল্লাহ আরেকটি আয়াত নাজিল করলেন এবং সেখানে তখন তিনি দাওয়াতি কাজ কিভাবে করা শুরু করে দিলেন। তিনি বিভিন্ন ভাবে তাদেরকে এক নম্বরে তাওহীদের দিকে ডাকলেন। তাওহীদের দিকে ডাকতে হলে এই লাত, মানত, হবল, উজ্জা এগুলোর কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই। এগুলোর দাওয়াত তিনি বেশি, বেশি, বেশি করে বারে, বারে দিয়েছেন। হ্যাঁ? এগুলার তারপরে তাদেরকে তিনি অ্যা আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন। হ্যাঁ? আল্লাহ তাআলা বললেন যে উনাকে হিম্মত দিচ্ছেন এই সূরা আল হিজরের মধ্যে আরো যে ফাসদা বিমা তু'মার, যে বিষয়ে আপনাকে হুকুম করা হয়েছে দাওয়াতি কাজ আপনি করতে থাকেন। ছড়িয়ে দিন এই কাজকে, আপনি জোরে সোরে করেন। ওয়া আরিদ আনিল মুশরিকিন, মুশরিকদের থেকে আপনি নিজেকে মুখ ফিরিয়ে নেন। তারা বাধা দেয়, আবু লাহাব আপনাকে থামায় ইত্যাদি শোনার দরকার নাই। আপনি জোরে সোরে কাজ চালিয়ে যান। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন, অচিরেই তারা আপনাকে উপহাস করবে, বিদ্রূপ করবে, আপনার বিরুদ্ধে দুশমনি শুরু করে দিবে। আমি এগুলার দায়িত্ব নিচ্ছি। আপনার হেফাজতের দায়িত্ব আছে, আপনি কাজ করে যান। আল্লাযীনা ইয়াজআলুনা মা আল্লাহি ইলাহান আখার ফাসাউফা ইয়ালামুন, যারা আল্লাহর সঙ্গে অন্য কোনো মাবুদ জোগাড় করে নিয়েছে, শিরক বানিয়ে নিয়েছে, শরিক বানিয়ে নিয়েছে, তারা অচিরেই টের পাবে, জানতে পারবে, বুঝতে পারবে কি ভুল তারা করছে। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন, আমি জানি যে আপনার দিলে খুব কষ্ট লাগে তারা কি কি আহ, এ স- স- কথা আপনার বিরুদ্ধে বলে, আপনার বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা চালিয়েছে। এখন তিনি দাওয়াতি কাজের প্রচার করেন, আর তারা প্রচার করে কি ওনার কুৎসা, ওনার বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা প্রচারে যারা লেগে গেল। উনি দাওয়াত দিচ্ছেন ইসলামের দিকে, তারা এখন ওনার বিরুদ্ধে কুৎসা রচনা, বিভিন্ন কল্পকাহিনী জোগাড় করে ওনার বিরুদ্ধে শুরু করে দিল। তারা বাইরে যাওয়ার আগে সর্বপ্রথম তারা আসলো আবু তালেবের কাছে, আবার আবু তালেবকে আবার ধরলো আবু জাহাল, আবু লাহাব এসে, এবং তাদের বড় বড় লিডারগুলো এসে বলল, ইয়া আবু তালেব, ইন্না ইবনা আখিয়া কাদ সাব্বা আলিহাতানা ওয়া আবাদিনানা ওয়া সাফা আহলামানা। আবু তালেব, আপনি তো জানেন এই আপনার ভাতিজা আমাদের মাবুদগুলোকে গালিগালাজ করে। উনি তো গালিগালাজ করেন না। উনি বলেন যে এগুলো তো কোনো কিছু করার শক্তি নাই। এরা তোমাদের কথাও শুনতে পায় না। হ্যাঁ? তোমাদের কোনো দরখাস্ত কবুল করতে পারে না। তাদের হাতে ভালো মন্দের কোনো ক্ষমতা নাই। এই কথা বলে, এখন গালিগালাজ হয়ে গেছে এটা। ওকে? ওয়া আবাদিনানা, আমাদের দ্বীনের ব্যাপারে কুৎসা রটনা করে, আমাদের দ্বীনের ব্যাপারে রিলিজিয়াস হেট্রেড ছড়িয়ে দেয়। ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করছে। ওয়াসাফা আহলামানা, আর আমাদের যা পূর্বপুরুষ যারা মুরব্বীরা ছিলেন, এত জ্ঞানী গুণী লোকেরা যারা মূর্তি পূজা করে গেলেন, তাদেরকে সবাইকে এখন উনি বেকুব মনে করছে। তার মানে যেন কিছুই বুঝে নাই, সে অনেক কিছু বুঝে ফেলেছে। কত বড় বেয়াদবি! ওয়াদাল্লালা আবাআনা, আমাদের বাপ দাদা সবাই গোমরাহ ছিল, সে এই কথা বলতে চায়। ফাইম্মা আন তাকুফাহু আন্না ওয়া ইম্মা আন তুখাল্লিয়া বাইনানা ওয়া বাইনাহু। এখন আবু তালেব আপনার খুশি, হয় আপনি তাকে থামান, না হলে আপনি তার থেকে হাত সরাইয়ে নেন, আমাদের মধ্যে ছেড়ে দেন, আমরা তাকে কিভাবে সাহায্য করতে হয় সেই ব্যবস্থা করি। ২ টার একটা আপনাকে করতে হবে। ফাইন্নাকা আলা মিসলি মা নাহনু আলাইহি বিন খিলাফি, আমরা তো জানি আপনিও তো তার এটার কবুল করেন নাই। তো আপনি আমাদের সঙ্গ দিচ্ছেন না কেন? ফাকাল লাহু আবু তালিব কাওলান রাকিকান, আবু তালেব শেষ পর্যন্ত দেখলো যে কোন সঙ্গে বুঝাই শুনে, আচ্ছা ঠিক আছে ভাতিজারা, আমি কথাবার্তা বলবো, তোমরা এটা নিয়ে বেশি ইস্যু করো না, বুঝে সুঝাই দিয়ে কোনো রকমে তাদেরকে বিদায় করে দিলেন। ওকে? তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্য তিনি থামাইতে যান নাই আর। তাদেরকে কোন রকমে বুঝে শুনে বের করে দিয়েছেন। ক মাত্র কয়েক মাস হয়ে গেল দাওয়াতি কাজ তিনি প্রকাশ্যভাবে শুরু করে দিলেন। এখন সামনে এসে গেল এই হজের মৌসুম আসবে কয়েক মাসের ভিতরে। এখন আবু জাহাল, আবু লাহাবরা চিন্তা করছে সামনে তো হজ সিজন আসবে, মুহাম্মদ তো নাছোড় বান্দা। সে তো এখন এই হজের সুযোগ কাজে লাগাবে। ওকে? এখন কি করতে হবে? তারা এখন রেডি হয়ে গেল, তাদের গ্রুপ তৈরি করে ফেললো। যত দেশ থেকে হাজি আসবে, কোন জায়গায় ক্যাম্প করবে, কে কোন এরিয়া দাওয়াতি কাজ করবে মোহাম্মদের বিরুদ্ধে।
ইসলামের বিরুদ্ধে দাওয়াতি কাজ করবে, পাচারের কাজ করবে, কুচ্ছারা ওঠানা কাজ করবে, এগুলা ঠিক করা হয়ে গেল। ওকে। ফাজতামা ইলাল ওয়ালিদ ইবনুল মুগীরা ইয়াতাদাওয়ালুনা ফি তিলকাল কালিমা। তখন ওয়ালিদ ইবনে মুগীরা সে তাদের মধ্যে অন্যতম বুদ্ধিজীবী আরকি, ইন্টেলেকচুয়াল লিডার। তার কাছে বলে, "কি করা যায় বলো দেখি?" তাহলে ওয়ালিদ বলল, "ইজমাউ ফি রা'য়ান ওয়াহিদান ওয়ালা তাখতালিফু ফায়াকযিবু বা'দুকুম বা'দা।" শোনো, কথা যে বলবা, সবাই কথা একটা ঠিকমতো মুখস্থ করে নাও। তোমরা এক কথা বললা, আর ওরা গিয়ে আরেক কথা বলল আরেক দল। নিজেদের ভিতরে যদি তথ্যের গোলমাল হয়ে যায়, তাহলে আমাদের উদ্দেশ্য ঠিক থাকবে না। সবাই এক লাইনে কথা বলবা, এক স্লোগান দিবা, মুখস্থ করে নাও কোন লাইনে কথা বলবো। কি বুদ্ধিমান দেখছেন? ওকে, ওকে। ফালু ফান্তা ফাকুল। সবাই বলল, এতই যখন বুঝছো তো তুমি বলো কোনটা বলতে হবে। তোমার ফর্মুলা দাও আমাদেরকে দেখি। তখন সে বলল, বাল আনতুম ফাকুলু আসমাউ। সে আবার বুদ্ধিমান বেশি তো। তোমরা আগে দেখি প্রস্তাব করা কোনটা বললে সুবিধা হয়। আমি আগে শুনি, তারপরে কোনটা ঠিক হয় সেটা ওকে করে দেয়। তো কেউ বলল, কালু নাকুলু কাহিন। আমরা বলবো সে হলো কাহিন, গণক। গণক গণনার কাজ করে, হাত গণে, হাত দেখে, ভবিষ্যৎ গণে, জ্যোতিষী। তখন সে ওয়ালিদ বলল, লা ওয়াল্লাহি মা হুয়া বিকাহিন। নো, সে গণক না, জ্যোতিষী না। এটা কেউ বললে এই কথা বিক্রি করতে পারবে না, এটা লোকেরা কিনবে না। ইউ ক্যানট সেল দিস। লাকাদ রাআইনাল কুহান। আমরা তো কত গণক জ্যোতিষী দেখেছি। ফামা হুয়া বিজামজামাতিল কাহিন ওয়ালা সাজাইহি। এই যে কাহিনীরা ঝুমঝুম করে কি বলে, এই কি একটা মানে মন্ত্রের মতো পড়ে, ওইরকম কিছু তো সে করে না। লোকেরা বলবে সে তো এগুলো করে না। কেমনে তোমরা তাকে গণক বললা? ফানাকুলু মাজনুন। তো কেউ কেউ বলবে না, তাহলে বলবে সে তাকে পাগল অথবা জিনে পেয়েছে, ভূতে পেয়েছে। ক্বালা মা হুয়া বিমাজনুন লাকাদ রাআইনাল জুনুনা ওয়া আরাফনাহু মা হুয়া বিখানাকিহি ওয়ালা তাখালুজিহি ওয়ালা ওয়াসওয়াসাতিহি। না, এটাও লোকেরা বিশ্বাস করবে না, কারণ আমরা তো সবাই পাগল দেখেছি বা ভূতে পাওয়া লোককে দেখেছি। তারা কিভাবে পাগলামি করে এবং তারা কেমন হরকত করে, কেমন ধরনের নড়াচড়া করে, ওয়াসওয়াসার শিকার হয়ে বিভিন্ন কাজকর্ম করে বা কথা বলে, এরকম আনন্যাচারাল কিছু তো মোহাম্মদ করে না। এটা তো লোকেরা বিশ্বাস করবে না। ক্বালু ফানাকুলু শায়র। তাহলে এক কাজ করি, সে কবিতা চর্চা করে, ভালো ভালো সুন্দর কবিতার লাইনে বানাইয়ে এখন বলে এটা কোরআন। এই কথা আমরা চালিয়ে দিই তার ব্যাপারে। এটা কেমন হয় দেখো? তখন সে বলল, মা হুয়া বিশায়ের। না, কবিতার কথা বললেও মনে হয় চলবে না। কবি ভাবলেও চলবে না, কারণ লাকাদ আরাফনা শের কুল্লাহু রাজজাহু ওয়া হাজজাহু ওয়া কারিদাহু ওয়া মাকবুদাহু ওয়া মাবসুতা। আমরা যত রকমের কবিতার ধরন প্রকৃতি আছে, সব রকমের লেখাপড়া কিছু না কিছু তো করেছি, শুনেছি। কোনটার সঙ্গে তার কথা মিলে না, তার কোরআন মিলে না। ফামা হুয়া বিশের। নো, এটা বলে চালাতে পারবে না। ক্বালু ফানাকুলু সাহির। তারা বলল যে, আবার বলতেছে যে আমরা তখন বলি, তাহলে এখন সাহেরুল জাদুকর বলবো। তাহলে ৪ নম্বরে জাদুকর, জাদুর ভেল কি? তার কথার মধ্যে জাদু আছে, জাদু দিয়ে লোকদেরকে পাগল করে তার দিনের দিকে নিয়ে যায়। এই কথা বল। ক্বালা মা হুয়া বিসাহির লাকাদ রাআইনা সাহ্হার ওয়া সাহরাহুম। আমরা কত জাদুকর দেখেছি আমাদের সমাজে আছে, ম্যাজিশিয়ান। ওদের মতো তো কিছুই তার কথাবার্তা মিলে না। ফামা হুয়া বিনাফাযিহিম ওয়ালা উকাদিহিম। তাদের মতো কিছু মন্ত্র পড়ে ফু দেওয়ার কাজ আর রশির মধ্যে গিরা দেওয়ার কাজ, এগুলো তো সে করে না কোনোদিন। এটাও তো কেউ বিশ্বাস করবে না। জাদুকর হলে তো এগুলো করে। ক্বালু ফামা নাকুল। এখন সবাই তো সব ৪ রকমের বুদ্ধি সে। কয়, বেটা ৪ রকম দিলাম, কোনটাই নিলাম না। এখন বলো কোনটা বলবো সেটা বলো। ক্বালা ওয়াল্লাহি ইন্না লিকাউলিহি হালাওয়া। সে বলে তার কথার মধ্যে একটা যে সুন্দর মিষ্টি ভাব আছে, তার কথার মধ্যে যে মাধুর্য আছে। ওয়াইন আসলাহু লাআযক ওয়াইন ফারআহু লাজানাহ ওয়ামা আনতুম আ আ বিকাইলিনা মিন হাযা শাইআন ইল্লা আরাফা আন্নাহু বাতিল ইল্লা উরিফা আন্নাহু বাতিল। তার কথার মধ্যে, তার চরিত্রের মধ্যে, তার প্রত্যেকটি জিনিসের মধ্যে যে এত সুন্দর আকর্ষণ আছে,
তোমরা এই ৪ টা যেটাই বলবা লোকেরা বলবে একটা বাজে কথা বলছো, খামাখা তাকে তহমত দিচ্ছ, তার বিরুদ্ধে অপপ্রচার করছো, ধরা পড়ে যাবা। ওয়া ইন্না আকরাবাল কাউলি ফিহি লিআন তাকুলু সাহির। তবে আমি বুঝছি আমার কাছে ৫ নম্বর কিছু নাই। এখন তোমাদের ৪ নম্বর এই ৪ টা থেকে একটা নিতে হবে। তো নিতে হলে আমার মনে হয় কোন রকমে মন্দের ভালো সাহেব, জাদুকর এইটা বলে চালানো যায় কিনা শেষ পর্যন্ত দেখো। এর বাইরে আর কিছু ফর্মুলা পাওয়া গেল না। যা বেকাউলেন তো বলে যে এখন সে যে জাদুকর এটা প্রমাণ করবা কেমনে, দলিল কি? সেটার জন্য সে আবার বুদ্ধি দিল। বলবা যে সেহেরুন ইফারিকু বাইনাল মারই ওয়া আবিহি, এই যে তাফরিক করে, পরিবারের সম্পর্ক নষ্ট করে দেয়। সেহেরের অরিজিনাল একটা জিনিস আছে আরবরা জানতো, যেটা আল্লাহ তাআলা সূরা আল বাকারায় বলেছেন, মা ইফাররিকু বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। জাদুকরদের যারা জাদুটোনার বিজনেস করে তাদের অন্যতম, যারা তাদের দিকে এগুলো কিনতে যায় এখনো, এই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়ে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়ে সম্পর্ক ভেঙে ফেলা। এটা কোনো সময় স্ত্রী স্বামীর মধ্যে করে, ভাই ভাইয়ের মধ্যে করে দেয়, বাপ বেটা করতে পারে, চাচা ভাতিজার মধ্যে করে দিতে পারে। তো এইটা কিছু আরব দেশে এরকম জাদুর প্রভাব ছিল। কয় এইটা বলো, কারণ দেখা গেল যে বাপকে রেখে ঘর থেকে বের করে বা ছেলেকে নিয়ে আসছে, বাপের সঙ্গে এখন ছেলের বনে না, কারণ এই ছেলে এখন তৌহিদে বিশ্বাসী, বাপ হলো মূর্তির ইবাদত করে, এই পার্থক্য করে দিয়েছে। এইটা বললে হয়তো বাইনাল মারই ওয়া আখিহি, ভাই ভাইয়ের মধ্যে, বাইনাল মারই ওয়া যাওজাতিহি, স্বামী স্ত্রীর মধ্যে, বাইনাল মারই ওয়া আশিরাতিহি, একটা ব্যক্তি এবং তার পরিবার এবং তার গোষ্ঠীর মধ্যে দিয়ে তাকে আলাদা করে নিয়ে গেছে। এইটা বলতে পারো জাদুর প্রভাবে এইটা করেছে। তখন সবাই মনে মনে হলো যে ঠিকই আছে, আমরা এখন হজের মৌসুমে যে যেখান থেকে আসে সবার কাছে আমরা এই কথা প্রচার করব। আমাদের সমাজে একটা জাদুকর আছে, তার কাছে যেও না, তার কথা শুনলে কিন্তু তোমাদের মধ্যে অ্যাকশন রিয়াকশন তাসির হয়ে যাবে, আসর হয়ে যাবে, খবরদার। ফাতাফাররাকু আনহু বিযালিক, এই কথা তারা একমত হয়ে গেল। এভাবে করে তারপরে আহ কোন রেওয়ায়েতে আসছে, হ্যাঁ, যে এই ৪ টা শোনার পরে ওয়ালিদ ১ম দিনেই কিছু না বলে বলল যে, "আমারে একটু গবেষণা করতে দাও। একটু মোরাকাবা করি কতক্ষণ। ধ্যান-ট্যান করে এসে আমার মাইন্ডে যেটা ফিক্স করে সেটা তোমাদেরকে বলব।" এরপরে সে অনেক ফিকির-টিকির করে কয়েকদিন পরে এসে সে বলল, "হ্যাঁ, ওই ৪ নম্বরটাই ঠিক, জাদুকর।" সেই কথাটা আল্লাহ তাআলা অন্য এক সূরাতে সূরা মুদ্দাসসিরের এই ১১ নম্বর থেকে আল্লাহ ওই কথা, ওয়ালিদের কথা উল্লেখ করে বলেছেন, আয়াত নাযিল করেছিলেন। আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে বললেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার সুম্মা কুতিলা কাইফা কাদ্দার। যে সেই ব্যক্তি, ওই লোকটি চিন্তা করতে শুরু করলো আর ঠিক করা শুরু করলো যে কোনটা বলা যায়, কোনটা ঠিক করা যায়, চিন্তা করতে শুরু করে দিল। আল্লাহ তাকে হালাক করুক, কিভাবে সে একটা কথা অ্যাগ্রি করলো বা একমত হয়ে বেরিয়ে আসলো। আল্লাহ তাকে আবার কতল করুক, কোন একটা খারাপ জিনিসকে সে ঠিক করে বাইর করলো। সুম্মা নাদারা, সে আবার সময় নিল। সুম্মা আবাসা বাসারা, তারপরে সে নিজেকে অনেক চিন্তা ভাবনা করে তার চেহারাকে উল্টাপাল্টা করে কত রকমের ইয়ে করলো, হাত বাড়া ওয়াস্তাক বাড়া, সে পেছনে গেল, তাকাব্বর করলো, করে টোরে ইত্যাদি লম্ফঝম্প করে বেশি কিছু তো পেল না, শেষ পর্যন্ত আবিষ্কার করলো, ইনহাদা ইল্লা সিহরুন ইউসার, ইনহাদা ইল্লা কাউলুল বাশার। যে এগুলা কিছু না, এই কোরআন ওয়াহি এগুলো কিছু না, এগুলো একটা জাদু মাত্র, যে জাদু খুব আসর করে, যে জাদু খুব এফেক্ট করে। এগুলা মানুষের কথা ছাড়া আল্লাহর কোনো কালাম এখানে নাই। এই কথা শেষ পর্যন্ত সে ছড়িয়ে দিল এবং হজের সময় তাই তারা বলা শুরু করে দিল। এবং আরো যে বাজারগুলো ছিল বা মেলাগুলো বসতো আরব দেশে, জিল মাজাজ, ওকাত, মিজান্না ইত্যাদি মেলাগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেতেন, তার পিছনে পিছনে আবুল আহাব যেত। তিনি কতক্ষণ লোকদেরকে বুঝাই যেতেন, চলে গেলে পিছন দিয়ে আবুল আহাব বলতো, লা তুতিউ ফাইন্নাহু সাবিউন কাযযাব। এর কথা তোমরা কোনো কথা শোনো না। এ একটি সাবে, মানে আমাদের দিন থেকে বেরিয়ে গেছে, বেদিন হয়ে গেছে। সাবে মানে বেদিন হয়ে যাওয়া, মোরতাদ হয়ে যাওয়া। কাযযাব, মিথ্যাবাদী, তোমরা এর কোনো কথা শুনো না। এইভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সে অপপ্রচারে লেগে গেল। এখন তাদের যে তারা কোন কোন বিষয় নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়গুলোকে মানতে তারা অস্বীকার করেছে, আপত্তি করেছে, সেগুলোর
কোন কোন জিনিস তিনি তাদেরকে শোধরানোর চেষ্টা করেছেন। এক নম্বরে হচ্ছে তাওহীদের ব্যাপারে। তিনি কিসের দাওয়াত দিচ্ছেন? তাওহীদের দাওয়াত দিচ্ছেন। এক আল্লাহ সৃষ্টিকর্তা, এক আল্লাহ মাবুদ। কোন মাবুদের আর কোন ভূমিকা নাই। সে কথা আল্লাহ তাআলা নিজে কোরআনে পাকে অনেক জায়গায় বলেছেন। সূরা লোকমানের ২৫ নম্বর আয়াতে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ কুলিল হামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। আপনি তাদেরকে যদি জিজ্ঞেস করেন আকাশগুলোকে এবং জমিনকে কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তো এই কথা জানার পরে হে নবী, আপনি তাদের মাবুদের আর কোনো ভিত্তি থাকে? এই কথা তারা যখন বলে, আপনি এখন বলেন আলহামদুলিল্লাহ, বলছো তো আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করে নাই। খালাস, আপনার কথা যে সত্য দলিল তারাই দিয়ে দিয়েছে, তারাই স্বীকার করেছে। হ্যাঁ, বাল আকসারুহুম লা ইয়ালামুন, যদিও তারা অধিকাংশ জানে না যে এই মাবুদ এর মোকাবিলায় তাদের মাবুদগুলোর কোনো ভিত্তি নেই। এখন তো তাহলে তোমরা এগুলোর ইবাদত কেন করো? সে কথা আপনি জিজ্ঞেস করেন। আলা লিল্লাহিদ দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তা আল্লাহর জন্য তো একমাত্র দিন, পিওর খাঁটি আল্লাহকেও মানলাম আর বিভিন্ন মাবুদেও স্বীকার করলাম, এটা হয় না। খালেস ভাবে আল্লাহর জন্য করতে হবে। যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে মাবুদ গ্রহণ করেছে, তাদের বিভিন্ন বিষয়ে তাদেরকে হেল্প করবে, উপকার করবে মনে করেছে, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে এদের আসলে সরাসরি কোনো ক্ষমতা নাই আমরা বুঝি, তবে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আল্লাহ তাআলার কিছু কাছে আমাদেরকে নিয়ে যাবে, পৌঁছাই দেবে যে আল্লাহ এই বেচারাকে একটু একটু হেল্প করেন, এই সুপারিশটা করে দিবে এর দূর পর্যন্ত। এখন আমাদের দেশের লোকেরা অলি আউলিয়াদের মাজারে যায়, বলে যে উনি সরাসরি না করলেও ওনার উসিলা ওনার মাধ্যমে হ্যাঁ আল্লাহ তাআলা আমার হেল্প করবেন। এটাও দেখেন এই সেইম তরিকা। তাহলে এই তাওহীদের ব্যাপারে তাদের আপত্তি ছিল যে এত মাবুদ না, এত মাবুদ কেন সব ছেড়ে দিতে হবে? এক মাবুদ কেন? আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সমস্ত মাবুদকে ফেলে দিয়ে একমাত্র এক মাবুদ ধরে নিতে হবে। এটা আশ্চর্য বিষয়। এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। তাহলে তাওহীদের ব্যাপারে তাদের আপত্তি। ২ নম্বর আপত্তি কি? কুফরুহুম বিল আখিরাহ। আখিরাতে আবার জীবন আছে এটা অনেকেই বিশ্বাস করত না। এই দুনিয়াতেই সব শেষ। মৃত্যুর পরে আবার কে যে আমাদেরকে জিজ্ঞেস করবে? وقالوا إن هي إلا حياتنا الدنيا وما نحن بمبعوثين। তারা বলতো এই দুনিয়ার জীবনটাই আমাদের একমাত্র জীবন, কোনোদিন আমাদেরকে উত্থান হতে হবে, আবার আখেরাতে উঠতে হবে, হিসাব দিতে হবে, এগুলো কোনো ভিত্তি নাই। وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق ইন্নাকুম লাফি খালকিন জাদিদ। কাফেররা বলতো একে অপরকে, অন্যান্য কবিলার লোকেরা যখন আসতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে, তাদের কাছে বলতে, শুনছো নাকি এই এমন লোকের খবর দেব যে লোকটা বলে তোমরা নাকি মরে গেলে মুজাক্তুম একেবারে তোমাদের অস্তিত্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাটি খেয়ে ফেলবে, ওয়াহিয়া রামিম, হাড়গুলো গুঁড়ো হয়ে যাবে, তোমাদেরকে নাকি আবার নতুন করে সৃষ্টি করা হবে আখেরাতে, আবার তোমাদেরকে উত্থান করা হবে। তাহলে এটাও তারা অবিশ্বাস করত। এগুলো ২ নম্বর জিনিস। আখেরাতে কিয়ামতের দিন, হাসরের ময়দান, এগুলো তারা বিশ্বাস করে না। ২ নম্বর আপত্তি। ৩ নম্বর আপত্তি হচ্ছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবী রাসূল করে পাঠিয়েছেন। কারণ একজন মানুষ নবী রাসূল হইতে পারে হঠাৎ করে মানুষদের মধ্য থেকে, এটা তারা বিশ্বাস করে না। তুমি আমাদের মতন ভাত মাছ খাও, গোশত খাও, যদি মাছ বেশি ছিল না ওখানে অবশ্য। হ্যাঁ? তো আমরা যা খাই তাই খাও। আমরা বাজারে গেলে তুমি বাজারে যাও। আমাদের শীত লাগলে তোমারও শীত লাগে। এরকম একজন মানুষ কেমনে নবী হয়? এটা কি করে হয়? তো এটা তারা বিশ্বাস করত না। তারা বলতো যদি আল্লাহ তাআলা সেই কথা সূরা ইসরা ৯৪ নম্বর আয়াতে বলেন, ওয়ামা মানা'আন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবা'সাল্লাহু বাশারার রাসূলা। মানুষকে মানা করেনি, নিষেধ করেনি, থামায়নি ঈমান আনতে,
যখন তাদের কাছে হেদায়েতের খবর এসেছিল, ওই জিনিসটি শুধু মাত্র সেটা হচ্ছে কি করে আল্লাহ একজন মানুষকে নবী বানান, নবী হিসাবে কেমনে বানান? তাহলে কি কি জিনিস দিয়ে নবী বানাবেন? ফেরেশতা। সূরা আল আনআমের ৯ নম্বর আয়াতে তারা বলে, ওয়ালাউ জাআলনাহু মালাকান ফাকালু লাউলা উনজিলা আলাইহি মালাকুন ওয়ালাউ আনজালনা মালাকান লাকুদিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন। সূরা আনআমের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বা তারা বলতো, আল্লাহ যদি একজন ফেরেশতাকে পাঠাতেন আর এই বিষয়গুলো বলতো, ফেরেশতা এসে যে উনি নবী, এই শোনো উনি নবী, অথবা ফেরেশতাকে নবী রাসূল করে পাঠাতেন। এইরকম তারা আবদার করেছে। তা আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা যদি এসে বলে দেখো আমি ফেরেশতা, উনি নবী মুহাম্মদ, এরকম খবর যদি পাঠানো হয় আর সঙ্গে সঙ্গে তারা যদি ঈমান না আনে তাহলে কি হবে? লাকুদিয়াল আমরু সুম্মা লা ইউনজারুন, সঙ্গে সঙ্গে তাদেরকে হালাক করে দেওয়া হবে আর একটুও সময় দেওয়া হবে না। এই রহমতের জন্যই আল্লাহ পাঠালেন না, নতুবা পাঠাই দেখাতেন তাদের। ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজাআলনাহু রাজুলা ওয়ালালাবাসনা আলাইহিম মা ইয়ালসুন। আমরা আবার যখন বলছিলাম ফেরেশতা কেন নবী হয় না? আমি যদি ফেরেশতাকে নবী করে পাঠাতাম, তাহলে ফেরেশতাকে মানুষের সুরতেই পাঠানো লাগতো। একজন পুরুষ করে পাঠানো লাগতো। এবং তাকে এভাবে কাপড়-চোপড় পরতে, খাওয়া-দাওয়া তাদের মতো করা লাগতো। নয়তো তারা বলতো, "আপনি তো ফেরেশতা। আপনি কি বুঝবেন দুনিয়ার খোঁজখবর? কত সমস্যা আমাদের হয়, এগুলো আপনার খাওয়া লাগে না, কিছু লাগে না। তাহলে তো শুধু মানুষ করেই আবার ফেরেশতারে পাঠানো লাগে, তো লাভ হইতো কি?" এটাও তারা গ্রহণ করত না। এরপরে তারা ওনাকে এই জন্য মাজনুন বলল, শায়ের বলল, ইত্যাদি বলল। আর ৪ নম্বর আপত্তি ছিল যে এই কোরআন ঠিক না। কোরআনটা সহি না, গালাত, এটা ম্যান মেড, এটা আল্লাহ নাজিল করেননি। এটা সে কবিতা আকারে বানায় আর কবিতার মতো করে ছেড়ে দেয় বলে আল্লাহর কোরআন। ওয়ামা আল্লামনাহু শি'রা মা ইয়ানবাগি লাহ ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে কখনো কবিতা শিখাইনি এবং তার জন্য এটা কখনো উচিত নয় যে কবিতা চর্চা করবে। এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন, যিকির স্মরণ করিয়ে দেওয়া এবং সুন্দর সুস্পষ্ট কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওমা হুয়া বিকাউলি শায়ের কালিলাম মা তুমিনুন। এটা কি কোনো কবিতার কথা, কবির কথা? তোমরা অল্পই বিশ্বাস করতে চাও। ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের, জ্যোতিষীর কথাও তো নয়, তোমরা অল্পই শিক্ষা গ্রহণ করতে চাও। তানজিলুম মির রাব্বিল আলামিন। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নাজিল হওয়া ওয়াহী, কোরআন। এইভাবে করে আল্লাহ তাআলা তাদেরকে যে প্রত্যেকটি কথারই উত্তর দিয়ে দিয়েছেন। যে আপত্তিগুলো ছিল, তাওহীদের আপত্তি করল তারা। তারপরে আর কিসের আপত্তি করল? অ্যা আখিরাতের আপত্তি করল। ৩ নম্বরে আপত্তি করল রাসূল নবী মানুষ কেমনে হয়। ৪ নম্বরে আপত্তি, কোরআন ওনার নিজের মন গড়া জিনিস, এটা আল্লাহ নাজিল করা নয়। এগুলা ছড়িয়ে দিল সব জায়গায়, যাতে করে কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস না করে। মিডিয়ার মাধ্যমে মিথ্যা কথা প্রচার করে দেওয়া। তাহলে আজকের মিডিয়া কি করে? ইসলামের পক্ষে লেখে না ইসলামের বিরুদ্ধে? হ্যাঁ, একই জিনিস। তখনকার মিডিয়া যেটা ছিল সেটাও তারা ব্যবহার করেছে। এখনকার জাহেলি সমাজও ইসলামকে ঠেকানোর জন্য এই মিডিয়াকে ব্যবহার করে। এরপরে এখন মিডিয়াকে ছড়িয়ে দিয়ে থামানো যায় না। এখন কিভাবে ওনার উপরে এবং সাহাবীদের উপরে অত্যাচার নির্যাতন চলে আসছে, ওনারা দাওয়াতি কাজ করছেন আর কি অত্যাচার নির্যাতন আসছে, এটা হবে আমাদের সামনের দিকের লেসন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। আল্লাহ তৌফিক দিলে আজকে আমরা এখানেই শেষ করে দেব ইনশাআল্লাহ।